কি করছি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো চলো আজকে পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো। তার আগে জানাই জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে আমার এইচএসএস ব্লগে যারা ভিডিও দেখা শুরু করলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর সবাইকে স্বাগত আমার এইচএসএস ব্লগে। তো চলো, যারা দেখা শুরু করলে তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর দেখা শেষে একটা ছোট্ট কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, লাইক দেওয়ার কথা আগেই বলেছি। তো যাই হোক, চলো আজকে কি কি করছি দেখো। আর আজকে দেখো আমার হাতে এখন কি, হাতটা কি আটা মাখছি। তো চলো দেখো আজকে কি কি করছি। এখানে কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি, ছেলে তো স্কুলে যাবে, সকালে খাবার করব। আর এখানে দেখো একটু আটা নিয়ে নিয়েছি, মাখবো। তো চলো কি কি করতে থাকছি তোমাদের দেখাই। আর এখানে দেখো তোমাদের বললাম যে ছেলের টিফিনে রুটি বানাবো, তার জন্য দেখো আমি রুটি বানাতে বসে গেছি। আর আমার যা একটা অভ্যাস কি জানো তো, যে মানে অনেকে বলে যে 4টে রুটি করব, 5টা রুটি করব, তাই 4টে রুটি করেছি, 5টা রুটি করেছি। আমি ওইটা পারি না। ধরো 3টে রুটি হলে হয়ে যায় ছেলের জন্য, কিন্তু সে জায়গায় 5টা হয়েই গেল। আমার কোনো দিন মানে কমও হয় না, ওই বেশিই হয়ে যায়। মানে এইটা আমি একদম পারফেক্ট মাপ করে আটাটা মাখতে পারি না। ভাতটা তাও হয়ে যায় ঠিকঠাক সবাইয়ের, কিন্তু রুটিটা না ওইটা ঠিক আমি করতে পারি না, ওইটা একটু বেশি হয়েই যায়। তো যাই হোক, আর তোমাদের সঙ্গে মানে ভিডিওটা করতে করতে আর আমার একটা যা এসে গিয়েছিল, তো তার সঙ্গেও একটু কথা বলছিলাম। তো তোমরা হয়তো ভিডিওর মধ্যে বুঝতেও পারবে যে তার সঙ্গে একটু কথা বলছিলাম। তো সবাইকে নিয়েই সংসার, সবাইয়ের সঙ্গেই থাকতে হবে। আর দেখো একবার করে ওদের দিকে যাচ্ছিলাম, কিন্তু তোমাদের দিকে দেখাও হয়নি। আমি মানে ওই কাজ করতে করতে ওর সঙ্গেও একটু কথা বলে নিচ্ছিলাম। তো যাই হোক, দেখো এখন রুটিটা হয়ে যাচ্ছে। আর এরপরে তারপরে আমি একটু বেলার দিকেই রান্নাটা করব, কেননা এরপরে একটু কাজ করব, করে তারপরে রান্না বাড়ার দিকে যাব। দেখা যাক কি রান্না বাড়া হয়। আর পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি, দেখা যাক, কেন একটু মাছ নিয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি মাছ নিয়েছে, কোথা থেকে নিয়েছে। আর মাছ নিয়েছে, ওই মাছটারই ঝোল করব, তো ভাত করব। আর ওটা একটু বেলার দিকে করব। আর এখন তো সকালবেলা আলুর তরকারি হয়ে গেছে আর রুটি হচ্ছে। আর বাঙালি ঘরে কী বা টিফিন হবে বলো। আর দেখো ওদের তো সব টিফিন দিয়ে আমার ছেলে খেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু একটু কাজে বসেছি। আর কাজে বসেছি মানে আমি যে মানে দর্জির কাজ করি না, শার্টের কাজ করি, তো সেইগুলো অনেক দিন আসেনি গো। কিন্তু অন্য বছর পুজোর আগে না অনেক কাজ থাকে, এবছরে অতটা কাজ নেই। তো যাই হোক এসেছে, তো সেইগুলোই করতে হবে, তার জন্যই একটু করছি। আর সকালের দিকটা না বেশ কিছুটা টাইম হচ্ছে না, মানে সকাল সকাল উঠছি, উঠে ধরো একটু আধা ঘন্টা হাঁটছি, হাঁটার পরে তো তারপরে ধরো ঘরের সমস্ত কাজকর্ম করা, তারপরে কাঁচা কুচা আছে, সকালে কাঁচা কুচাটা হয়ে গেছে। আর কেচে কুচে নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে মানে রান্না করে নিলাম, রান্না মানে ওই টিফিনটা রান্না করে নিলাম। তো টিফিনটা হয়ে গেছে, ওদের খাওয়াও হয়ে গেছে, আর আমি এখন একটু কাজ করে নিচ্ছি। তো কাজটাও করতে হবে। আর ইউটিউবে যা মানে ভিউজের ঠেলা, তো সেটা আর বলে কষ্ট করতে হবে না। তো এর থেকে কিছু ইনকাম করা এটা মানে কল্পনার বাইরে, কেননা কবে হবে না হবে সেটা তো বুঝতেই পারছি না। একটুও ভিউজ নেই, আগে যাও বা ভিউজ হয়েছে মানে মনিটাইজের আগে, আর মনিটাইজের পরে তো একদম ভিউজ কমে গেছে, একদম মানে ভিউজ কমে গেছে, মানে একদম কমে গেছে। তো ভিউজ তো একদমই নেই। তো তার জন্যই বলছি আর কি কাজটা এখন করি। আর এখানে দেখো একটু দই কেনা হয়েছে, দইটা দেখো কোথায় ভিজিয়ে রেখেছে, মানে জলের মধ্যে ডুবিয়ে রেখেছে। তো দইটা জলের মধ্যে ডুবিয়ে রাখার কারণ হচ্ছে আমাদের তো আর ফ্রিজ নেই, তো তাই জলের মধ্যেই ডুবিয়ে রাখা হয়। বেশ মানে দুপুরে ধরো খাওয়া হবে, অনেকক্ষণই ভালো থাকে, সেই জন্য জলের মধ্যেই ডুবিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখো এখন একটু কাজে বসছি, তো কাজটা করে নেব, একটুখানি কাজে বসবো।
তো চলো থাকো আমার সঙ্গে, দেখো কি কি করি না করি। আর এখানে দেখো কিন্তু মাছ বিক্রি করতে এসেছিল পাড়ায়, তোমাদের আগেই বলেছি যে মাছ নিয়েছে। তো মাছটা পুরোটা নিলে আমাদের বেশি হবে, আমরা তো 3টে মানুষ, পুরোটা নিলে বেশি হবে। তো আর একজন নেবে বলছিল, দুজনে ভাগ করে নেওয়া হচ্ছে। তো উনি আমাদের বটিটা নিয়ে কেটে দিচ্ছে, আর দুদিকে পাল্লায় ফেলে সমান করে মানে ওজন করে দেবে। তো মাছটা হচ্ছে মানে একদিনে খেলে অনেকটা বেশি হয়ে যাবে, আবার দুদিন খেলে কালকে বৃহস্পতিবার আমরা খাবো না, তো সেই জন্যেই কেটে নেওয়া হচ্ছে। আর দেখো আমাদের মতন পুরো ঠিকঠাক মাছ হয়ে গেছে, কেননা 4টে পিস হয়েছে, 3টে দাগা হয়েছে, একটা মুড়ো হয়েছে, মানে মুড়োটাও তো 2 আধখানা করেছে, একটা মুড়ো হয়েছে। তো এখন এবার ধুয়ে নেব। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে দেখো আমিও একটু আয়নার সামনে দাঁড়িয়ে ট্রাই করলাম, দেখি ভিডিওটা কেমন হয়। তো করে ভিডিওটা আজকে শেষ করছি। আর তোমাদের আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর প্লিজ যারা এখনও লাইক দিতে ভুলে গেছো তারা কিন্তু একটা লাইক দিয়ে দাও। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সবাই সবাইয়ের কাছে শেয়ার করে দিও, তাহলে সবাই আমার ভিডিওটা দেখতে পারবে। তো চলো সবাই কিন্তু কমেন্ট করো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।